মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত ৩ পর্যায়ের চুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। শনিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে এখনও ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়নি। যুদ্ধ শেষ করার শর্তাবলী এখনও অপরিবর্তিতই রয়েছে, আর সেটা হলো হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস হতে হবে। বন্দী ইসরায়েলিরা স্বজনদের কাছে ফিরে আসতে হবে। এমনিভাবে গাজা ইসরায়েলের জন্য সম্পূর্ণরূপে হুমকিমুক্ত হতে হবে। তিনি আরও বলেন, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েল এই শর্তগুলো পূরণ করার জন্য জোর দিতে থাকবে। এই শর্তগুলো পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে, এমন ধারণা অযৌক্তিক। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় অতি ঘনবসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে গতকাল শুক্রবার ইসরায়েলের ওই যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ইতিবাচক বিবেচনা করছে হামাস। আজ শনিবার এএফপি জানায়, যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানানোর পর গতকাল সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠন ও বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচক দেখছে তারা। ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাবের কথা ঘোষণাকালে প্রেসিডেন্ট বাইডেন প্রায় ৮ মাস ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি টানার আহ্বান জানান। অন্যদিকে হামাসের আরেক নেতা খলিল আল হায়া বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়িত হলে তার গ্রুপ ৫ বছর বা তার বেশি সময়ের জন্য ইসরায়েলের সাথে অস্ত্রবিরতিতে রাজি এবং তারা একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে চান। বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করেছে। ইস্তাম্বুলে এপির সাথে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, হামাস গাজা এবং পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে অংশগ্রহণ করতে চায়।